পাকিস্তানের ইসলামাবাদ শহরের রেড জোনে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে একদিনের সংঘর্ষের পর আপাতত বিক্ষোভ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে পিটিআই। আজ বুধবার ভোরে পিটিআই এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে পিটিআই সমর্থকরা ভারী ব্যারিকেড ঘেরা ডি চকের দিকে অগ্রসর হলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাসের সেল নিক্ষেপ করে। বুধবার ভোরে পিটিআই তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বর্বরতা ও রাজধানীর নিরস্ত্র মানুষদের কসাইখানায় পরিণত করার সরকারি পরিকল্পনার পরিপ্রেক্ষিতে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ আপাতত স্থগিত রাখার ঘোষণা দিচ্ছি। এতে আরো বলা হয়, দলের রাজনৈতিক ও মূল কমিটিগুলোর কাছে রাষ্ট্রীয় বর্বরতার তথ্য উপাত্ত তুলে ধরার পর কারাবন্দী ইমরান খানের নির্দেশনার আলোকে ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করা হবে। পিটিআই মুখপাত্রের জারি করা বিবৃতিতে অভিযানের নামে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে হত্যা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৃশংসতার নিন্দা জানানো হয়েছে। মঙ্গলবার পিটিআই সমর্থকরা যখন ইসলামাবাদে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত 2 জন নিহত এবং 60 জনের বেশি আহত হয়। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের 2 বেসামরিক নাগরিকের মৃত্যু ও নিরাপত্তা কর্মী সহ প্রায় 60 জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। কমপক্ষে 3 জন আহত পুলিশ সদস্য ও 10 জন বেসামরিক নাগরিককেও চিকিৎসার জন্য পলিক্লিনিকে স্থানান্তর করা হয়েছে। কর্মকর্তারা ও হাসপাতাল সূত্র জানিয়েছে, 3 দিনের বিক্ষোভে কমপক্ষে 6 জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে 1 জন পুলিশ সদস্য এবং 3 রেঞ্জার্স কর্মকর্তা আছেন। সিরাজা মুনিরা, ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট।